অন হবে। তো সেটার জন্য আপনি চাইলে কিন্তু রিস্টার্ট অন করতে পারেন। ভিউয়ার্স, আপনারা জানেন এই যে ল্যাপটপ ডেস্কটপ ইউজ করার সময় অনেক ক্ষেত্রেই কিন্তু আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপ কিন্তু হ্যাং হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা বেসিক্যালি এই যে রিস্টার্টটা কিন্তু ইউজ করে অনায়াসে আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপটা নতুন করে আবার মানে চলতে সক্ষম হবে। তো এইখানে যে ব্যাপারটা আমরা দেখলাম, এগুলো ছিল আপনার মেন। আর এইখানে যে মেনুগুলো আছে এগুলো আসলে সাব মেনু। এটার মধ্যে দেখেন এই যে আপনার যে প্রোগ্রামগুলো এখানে আপনি থাকবে, যেগুলো ইনস্টল করা থাকবে, সেই ইনস্টল করা সব জিনিসগুলো কিন্তু এখানে থাকবে। এই যে দেখেন ভিউয়ার্স, এই যে মাইক্রোসফট অ্যাক্সেস আছে, তারপর অ্যালার্ম অ্যান্ড ক্লক আছে, অডিও উইজার্ড আছে। এই যে সিরিয়াল মাফিক এখানে দেয়া আছে ভিউয়ার্স। এই যে দেখেন এর মধ্যে যেগুলো আছে এরপর বিতে আমার এখানে যে প্রোগ্রামটা আছে সেটা বিজয় 52। বিতে আপনার অন্য প্রোগ্রামও থাকতে পারে যেটা আপনি ইনস্টল করছেন, সেটাও কিন্তু বির মধ্যে চলে আসবে। এরপর ভিউয়ার্স দেখেন সির মধ্যে আছে ক্যালকুলেটর, ক্যালেন্ডার, ক্যামেরা, কর্টানা। এরপর যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে ইতে আমার যে প্রোগ্রামটা আছে সেটা হচ্ছে এক্সেল। ইতে আপনিও অনেক প্রোগ্রাম রাখতে পারেন যেটা আপনার ইনস্টল করা থাকবে, সেগুলো কিন্তু এর মধ্যে চলে আসবে। তো এভাবে ভিউয়ার্স এই যে দেখেন আমার অফিস অ্যাপ্লিকেশন, এটা কিন্তু এইখানে ওর মধ্যে চলে আসছে, ঠিক আছে। এভাবে আপনি আপনার ল্যাপটপের যে অপশনগুলো ইনস্টল করা থাকবে সেই ইনস্টল সব অপশনগুলো আপনি কিন্তু এইখানে পেয়ে যাচ্ছেন একবারেই। তো ভিউয়ার্স, কি মনে হচ্ছে এই অপশনটা কি আসলে আমাদের কাছে ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট না? আপনারা কমেন্ট করে অবশ্যই জানাই দিবেন। তো আমার মনে হয় এটা আপনাদের কাছে আসলে অনেক ইম্পর্টেন্ট, কারণ এই স্টার্ট মেনুতে আপনি কিন্তু সব অপশন একবারে পেয়ে যাচ্ছেন, এখান থেকে আপনি ডিরেক্টলি পেয়ে যাচ্ছেন। তো আরেকটা যে ব্যাপারটা ভিউয়ার্স, আমি একটু আগে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে আপনাদের ল্যাপটপটা যদি উইন্ডোজ টেন উইন্ডোজ টেন প্রো, উইন্ডোজ টেন প্রো ম্যাক্স বা উইন্ডোজ টেন লাইট এরকম কোনো ভার্সনের হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই এই অপশনটা আপনার পেয়ে যাচ্ছেন, এই যে টাইপ হেয়ার টু সার্চ। এই অপশনটা আসলে কতটা ইম্পর্টেন্ট এটা আমি আপনাদেরকে দেখাবো। আপনি এই যে দেখেন এখানে আমি যদি কার্সার দিয়ে একটা ক্লিক করার পর আমি যদি কোনো একটা কিছু মানে জানতে চাই বা আমার দরকার যে ব্যাপারটা, আমি কিন্তু সেটা অনায়াসে পেয়ে যাচ্ছি। আপনি আহ, আপনারাই আসলে আপনাদের কাছেই বলি কি লেখা যায় এখানে। আমি যদি মনে করেন এখানে এখন আমি চাই এমএস ওয়ার্ড, তা আমি যদি শুধুমাত্র এইখানে অডটা যদি এখানে ক্লিক করি ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন অটোমেটিক্যালি অড চলে আসছে। আমি যদি এখানে একটা ইন্টার ক্লিক করি, দেখেন একটু অপেক্ষা করেন, এই যে দেখেন আমি মাইক্রোসফট অফিস 2019 ব্যবহার করে এই যে অলরেডি কিন্তু চলে আসছে ভিউয়ার্স। এই যে দেখতেই পাচ্ছেন আপনি, এই যে এরপর আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দিয়ে আমি কিন্তু অটোমেটিক্যালি এখানে ঢুকতে পারবো। তো আপনি যে কোনো প্রোগ্রাম ভিউয়ার্স, আপনার যে কোনো প্রোগ্রাম যদি আপনারা টাইপ হেয়ার টু সার্চে এসে শুধুমাত্র যে কোনো একটা প্রোগ্রামের প্রথম ওয়ার্ড দিলেই কিন্তু চলে আসবে। এই যে আমি যদি এখন পেইন্ট সার্চ দিতে চাই, যে জাস্ট পিটা দিলাম, ফটো চলে আসলো। পেইন্টস এর PAINT, এই যে দেখেন পেইন্ট অটোমেটিক্যালি চলে আসছে ভিউয়ার্স। এরকম আপনি যে কোনো জিনিস আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস যদি আপনি চান আপনার ল্যাপটপ থেকে ডেস্কটপ থেকে, আপনি কিন্তু একটা সার্চ দিয়েই কিন্তু ভিউয়ার্স আপনারা এটা অনায়াসে পেয়ে যেতে পারেন টাইপ হেয়ার টু সার্চের মাধ্যমে। তো ভিউয়ার্স, এরপর আমরা যে অপশনটাতে আসবো ভিউয়ার্স, তো সেই অপশনটা হচ্ছে এই যে আপনাদের মাউস। এই মাউসের কার্সারের মধ্যে অনেক ব্যাপার আছে যেটা আসলে আমরা অনেকেই অজানা। এই মাউসের একটা কার্সারের রাইট সাইডে ক্লিক করার পর অনেকগুলো অপশন আছে। এমনও অনেকে আছে যারা আমরা কম্পিউটার নলেজ অনেকটাই জানি, এবং বেসিক বলা ভুল হবে, অনেকে হয়তোবা একবারে হাই লেভেলের সবটাই আমরা জানি। কিন্তু তার মধ্যে অনেকেই আমরা আছি যারা আমরা মাউসের কার্সারের এই যে রাইট সাইডের কাজগুলো কিন্তু আমরা জানি না। এই যে ভিউয়ার্স প্রথমে দেখতেই পাচ্ছেন ভিউ এর মধ্যে যে ব্যাপারটা আছে, আমার এখানে মিডিয়াম আইকনস করা আছে। আপনি কিন্তু চাইলে ভিউয়ার্স এটা লার্জ আইকনস করতে পারেন। লার্জ আইকনস করার পর কি হবে ভিউয়ার্স, আপনারা নিজেরাই চোখ দিয়ে দেখতে পাবেন এখনই। এই যে লার্জ আইকন করার পরপরই দেখেন আমার আইকনগুলো কিন্তু বড় হয়ে গেছে। দেখেন না কত ম্যাজিকের মতো একটা ব্যাপার না ভিউয়ার্স? তো এরপর আমি ভিউতে এসে যদি এখানে স্মল আইকনে আমি ক্লিক করি, দেখতেই পাচ্ছেন এই যে দেখেন কতটা ছোট হয়ে গেছে ভিউয়ার্স, অন্তত চোখে ঠিকভাবে দেখা যাচ্ছে না। তো ভিউয়ার্স, আমি বেসিক্যালি যে ব্যাপারটা ইউজ করি সেটা হচ্ছে মিডিয়াম আইকন, যেটা আমি ঠিকভাবে দেখতেও পাই এবং সারণী বিন্যাস ভাবে থাকে, যেটা দেখতেও সুন্দর লাগে। তো ভিউয়ার্স, এরপর যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে অটো অ্যারেঞ্জ আইকনস। ভিউয়ার্স, আমি প্রথমেই আপনাদেরকে একটা জিনিস বলছিলাম, এই যে ভিউয়ার্স আমার মাউসের কার্সারের দিকে খেয়াল করেন। আমি প্রথমেই আপনাদেরকে একটা জিনিস বলছিলাম যে এই যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই যে জিনিসগুলা,
পিসি থেকে শুরু করে এই যে ক্রোম পর্যন্ত ভিউয়ার্স, এই সবগুলোকে কিন্তু আইকন বলা হয় ভিউয়ার্স। আমি আবারও রিপিট করলাম, এগুলো কিন্তু আইকন বলা হয়। তো অটো অ্যারেঞ্জ আইকনের আসলে মিনিংসটা কি, আসলে এটার কাজটা কি ভিউয়ার্স? আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি এইখানে এই যে আইকনটা, আমি চাইলে কিন্তু ভিউয়ার্স এটার পিছে এটা দিতে পারি, এটা আমি এখানে রাখতে পারি, এটা আমি চাইলে এখানে রাখতে পারি, আবার এটা আমি চাইলে এখানে রাখতে পারি ভিউয়ার্স। তো তাইলে এটা কিন্তু, যদি এমনও হয় যে আসলে ল্যাপটপ সম্পর্কে ভালো জানে না, হয়তো কোনো বাচ্চাও হতে পারে ভিউয়ার্স, আপনার হয়তো বা কোনো ইম্পর্টেন্ট কোনো দরকারি কাজ থাকতে পারে এখানে, যেটা হয়তো বা কোনো একটা বাচ্চা কিন্তু সেটা চাইলে নষ্ট করে দিতে পারে, কারণ তারা কিন্তু অবুঝ, তারা কিন্তু এটা বোঝে না। তো অটো অ্যারেঞ্জ আইকনস আপনাকে সেই উপকারটা করে দিচ্ছে ভিউয়ার্স। সেটা কি করতেছে দেখেন, আপনি নিজেরা দেখতে পাবেন। যখন অটো অ্যারেঞ্জ আইকনসটা আপনি ক্লিক করতেছেন ভিউয়ার্স, দেখেন এগুলো কিন্তু অটোমেটিক অ্যারেঞ্জ হয়ে গেছে। এখন ভিউয়ার্স, আমি যদি আমার আইকনটা আমি এইভাবে টেনে নিয়ে অন্যদিকে নিয়ে যাই ভিউয়ার্স, দেখেন আপনারা নিজে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যাচ্ছে না ভিউয়ার্স। যেটা একটু আগে দেখতেছিলাম যে আমি চাইলে এটা চেঞ্জ করতে পারতেছিলাম, এখন কিন্তু সেটা আমি আর পারতেছি না ভিউয়ার্স। এই যে দেখেন, ও নিজের মতো অটো অ্যারেঞ্জ হয়ে গেছে, ও লক হয়ে গেছে ভিউয়ার্স। সো ওকে আমি এখন চাইলেও আমি এখন সরাইতে পারবো না। তো যেহেতু ভিউয়ার্স আমি বাচ্চা না, সো আমি এটা ইউজ করি না। তো আপনারা চাইলে আপনারা ইউজ করতে পারেন যদি আপনাদের দরকার হয়। তো ভিউয়ার্স, এরপর যে ব্যাপারটা আছে, অটো আইকনস টু গ্রিড, এই গ্রিডটা দিলে আসলে এটা সমানভাবে সিরিয়ালি ভাবে থাকবে। শো ডেস্কটপ আইকন, এটাতে যদি আমি দেই তাহলে আইকনটা আমি দেখতে পাবো, আর যদি আমি এখানে ক্লিক করি, দেখেন আমার আইকনটা কিন্তু ভিউয়ার্স চলে গেছে। আমি মনে করি যারা আসলে ডেস্কটপের সব বিষয়টা সম্পর্কেই জানে, কিন্তু তাদের মধ্যে হয়তো বা অনেকে আছে যারা অন্তত এই বিষয়টা জানে না, আমি এটা বলতে পারি। তো এরপর যখন আমি আবার এখানে ক্লিক করব, দেখবেন অটোমেটিক্যালি অটোমেটিক্যালি কিন্তু আইকনগুলো চলে আসছে ভিউয়ার্স। এটা দিয়ে কিন্তু আপনি চাইলে আপনার ফ্রেন্ডকে কিন্তু বোকা বানাতে পারেন ভিউয়ার্স, অনায়াসে। আমি নিজেও কিন্তু আমার অনেক ফ্রেন্ডকে এইভাবে বোকা বানিয়েছি। তো চাইলে আপনিও কিন্তু এইভাবে আপনার ফ্রেন্ডদেরকে বোকা বানাতে পারেন। এটা কিন্তু একটা ম্যাজিকের মতো কাজ করে ভিউয়ার্স, তাই না? দেখলেন না, নিজেই তো দেখলেন। তো ভিউয়ার্স, এরপর যে অপশনটা আছে, সেটা হচ্ছে শর্ট বাই। তো আপনার এইখানে যে প্রোগ্রামগুলো আছে সেটা কিভাবে সাজানো, সেটাই কিন্তু আসলে এইভাবে সাজানো। এই যে দেখেন, যদি আমি নেম ওয়াইজ দিই তাহলে দেখেন নেম ওয়াইজ চলে আসছে। তো এরপর যে ব্যাপারটা আছে, যদি আমি সাইজ ওয়াইজ দিই তাইলে আমার যেটার সাইজ সব থেকে বেশি সেইটা অনুযায়ী কিন্তু সিরিয়ালি চলে আসছে। এরপর যদি আমি আইটেম টাইপ দিই তাহলে আইটেম অনুযায়ী চলে আসবে। এই যে দেখেন অটোমেটিক্যালি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ডেট মডিফাইড যদি দিই তাহলে আমি লাস্ট যে অপশনটা নিয়ে কাজ করছি, লাস্ট যে প্রোগ্রামটা নিয়ে কাজ করছি, সেটাই কিন্তু উপরে চলে আসবে। তো আমি আসলে এটা নাম দিয়ে দিব, কারণ নাম অনুযায়ী এটা সিরিয়াল দিলে দেখতে সুন্দর লাগে। তো এরপর যে অপশনটা আছে, আমরা যেটা অনেকে আমরা ডেস্কটপ বা ল্যাপটপ ইউজ করি, এই বিষয়টা অনেকে না যে জানি না, এটা আমার মনে হয় না এমন কেউ আছে ভিউয়ার্স। কারণ এটা আমরা না জানলেও, যে আসলে প্রথমেই ডেস্কটপ বা ল্যাপটপ অন করে, প্রথমেই কিন্তু অটোমেটিক্যালি তার হাতটাই যে রিফ্রেশের জায়গা চলে যায়। তো ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারছেন যে রিফ্রেশের এই জায়গাটা এটা আসলে কতটা ইম্পর্টেন্ট। আমরা কিন্তু সবাই এটা রিফ্রেশ করে থাকি, জানি না আসলে এটা কতটুকু রিফ্রেশ হয় আমাদের ল্যাপটপ, কিন্তু মনের অজান্তে এটা কিন্তু আমরা রিফ্রেশ করে ফেলি ভিউয়ার্স। তো এরপর যে অপশনটা আছে সেটা হচ্ছে পেস্ট। তো আপনি যদি কোনো একটা জিনিস কপি করেন, তারপর এই যে আইকনটা, তখন কিন্তু এখন যেমন হাইড হয়ে আছে তখন কিন্তু হাইড থাকবে না, এমন হয়ে যাবে। তো আপনি চাইলে যে কোনো জিনিস কপি করার পর পেস্ট করার সময় আপনি এই অপশনটা কাজে লাগাতে পারেন ভিউয়ার্স। তো তারপর আরো একটা ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে ভিউয়ার্স, সেটা হচ্ছে নিউ। আপনি নিউতে আসার পর আপনি চাইলে যে কোনো নিউ যদি আপনি নিতে চান, এই যেমন মনে করেন আপনি একটা নিউ একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, অনায়াসে ভিউয়ার্স, আপনি কোথাও কিছু করতে হবে না, এখানে আসবেন, নিউতে যাবেন, ফোল্ডারে যাবেন, দেখেন অটোমেটিক্যালি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে ভিউয়ার্স। দেখতেই পাচ্ছেন, আপনি চাইলে এটা এখন রিনেম করতে পারেন যে কোনো একটা ফোল্ডার। এখন আপনি যে কি নামে দিবেন ভিউয়ার্স, আপনারাই বলেন। তো যেহেতু আমাদের এটা, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, তো আমরা সেই আমাদের ইউটিউব চ্যানেলের নামেই দিয়ে দিই লার্নিং জোন। এই যে দেখেন ভিউয়ার্স, এটা আপনি এখন ইন্টার ক্লিক করলেই দেখেন আমাদের ইউটিউব চ্যানেলের নামেই কিন্তু একটা ফোল্ডার কিন্তু আমরা অনায়াসে ক্রিয়েট করে ফেললাম। আপনি এখন চাইলে এখানে যে কোনো ডকুমেন্টস আপনি চাইলে এখানে ভিউয়ার্স রাখতে পারেন। তো আমরা যেহেতু এটা দরকার নেই, তারপর আমি এটা সাইড করে রাখলাম। তো ভিউয়ার্স, শুধু এখানে ফোল্ডার না ভিউয়ার্স, আপনি চাইলে যদি কোনো একটা শর্টকাট নিতে চান এখান থেকে নিতে পারেন। আপনি চাইলে এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের নতুন একটা ফাইল আপনি এখান থেকে কিন্তু অনায়াসে ওপেন করতে পারেন ভিউয়ার্স। এটা কিন্তু আমরা অনেকেই জানি না। এরপর এই যে দেখেন, এখানে আরো অনেক ব্যাপার আছে, টেক্সট ডকুমেন্ট। এখান থেকে আপনি কিন্তু ভিউয়ার্স টেক্সট ডকুমেন্টের মাধ্যমে কিন্তু আপনি একটা নতুন একটা ফাইল কিন্তু ক্রিয়েট করতে পারেন ভিউয়ার্স। এরপর যে এক ব্যাপারটা আছে সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। ভিউয়ার্স, আপনি চাইলে
মাইক্রোসফটের একটা শিট আপনি নিউতে ক্লিক করে এখান থেকে কিন্তু অনায়াসে একটা শিট কিন্তু আপনি ক্রিয়েট করতে পারেন। এর জন্য কিন্তু ভিউয়ার্স আপনার কোথাও যাওয়া লাগতেছে না। ভিউয়ার্স এরপর যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে ডিসপ্লে সেটিং পার্সোনালাইজ। তো ভিউয়ার্স যেহেতু আমাদের ভিডিওটা আজকে অনেক বড় হয়ে যাচ্ছে, তো আর এটা নিয়ে আসলে আরো অনেক আলোচনা আছে, তো আমরা ডিসপ্লে সেটিং পার্সোনালাইজ এই বিষয়টা নিয়ে আমরা আরেকটি ভিডিও করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, তো সবাই ভালো থাকবেন, আশা করি সবাই সুস্থ থাকবেন। আহ, তো আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।